কি বলছো? বিয়ার খাই, মিথ্যা বলবো না। আমি অনেক আগে থেকে, আমার মামাও ছিল এখানে, ওনারা আমার তুমি মামা বের হওয়ার কি খাও? তুমি কি খাও? বিয়ার। ও বিয়ার খায়। তো তার ঘর থেকে এই যেগুলো আছে, এই ছেলের বয়স 21 বছর। তোমার বয়স কত? 22 বছর। ওর বয়স 21 বছর। তোমার হাজবেন্ড কোথায়, কি করে? আমার হাজবেন্ড এই যে বর্ডারের কাজ করে। আপনি দরজা খুলবেন? আপনি দরজা খুলেন, মহোদয় আছে, দরজা খুলেন। বাথরুমের এটার কোন আছে? আপনি সরে যান, আপনি সরে যান। আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ? কে লাগাইছে জানি না, উনি আইসা ঢুকছে, আমার হাজবেন্ডের বিষয়ে কথা বলতেছিলাম। আমার হাজবেন্ড কে করে, তো ওনারা আমার হাজবেন্ডকে ভালোভাবে চিনে। ওনারা একবার আমার হাজবেন্ডের বাসা থেকে নিয়ে আসছিল, আমার অনেক ঝামেলা হয়েছিল। আমিও ফোন দিচ্ছি আরেকজন আপনারা চেক দিতে পারেন। আপনি দেখেন, কিছুক্ষণ আগে কল রেকর্ড আছে, আমি কল দিয়ে আমার বাইরে গেছি, দরকার ওনারা বলছে উনি আসছে। বিশ্বাস করেন এইসব সম্বন্ধে জানেন এই মোবাইলটা কিন্তু আরেকটা ভিডিও আছে। আপনারা প্লিজ ভিডিও করবেন না। আমার স্বামীর সংসার আছে, আমি আমার সংসার ঠিক করার জন্য। আপনি কি সাব ইন্সপেক্টর? আমি আসলে আমরা একটু আগে আমি বাড়িতে ছিলাম। বাড়িতে আসার পরে একটা ইনফরমেশন পেলাম যেখানে একটা ঘরে হয়তোবা এখানে মাদক একটা ঘরে আছে। তৎক্ষণাৎ আমি আপনি জানেন আমি মাদকের বেলা আমি জিরো টলারেন্স। তো বাড়ি থেকে আমি হুট করে তাড়াতাড়ি দৌড়ে আসছি। আসার পরে এই যে ঘরটা, এই যে দরজা দেখেন, এটা ভিডিওতে আছে, আপনি আসার আগে এটা দরজাটা লক করা ছিল। আমি এসে নক করতেছি, আমাদের 2-3 জন গ্রামের যারা মুরব্বী বা ছেলেরা যারা আছে তারা নক করছে দরজাটা, তারা কিন্তু খুলতেছে না। এই মুর্শিদ রাখো, তারা এটা খুলতেছে না। 3-4 মিনিট এটা আমি নক করার পর আমি আমার পরিচয় দিলাম যে আমি এখানে রেন্টি। পরে এক পর্যায়ে এই ছেলেটা, এই যে তুমি সরব বলে এই তুমি এই ছেলেটা পরে দরজাটা খুললো। দরজাটা খোলার পরে দরজাটা খোলার পরে তার সাথে আমি বললাম, এরপরে এই যে ইয়াং লেডি এখানে আছে, এই বাসা নাকি সে নাকি তাকে ডেকে নিয়ে আসছে। তো আসার পরে এক পর্যায়ে এই যে দেখেন এগুলা এই জানালা দিয়ে এটা থ্রো করছে, এই যে এটা। আর পরবর্তী পর্যায়ে এখান থেকে এই যে দেখেন এই যে আবার আরেকটা প্যাকেট কিন্তু এখানে আসছে। এরপরে এই তাকে জিজ্ঞেস করা হয়েছে, সে বললো যে তুই বাবা খাস। আমি তাকে জিজ্ঞেস করছি বাবা কেন, আমি ইয়ে খাই, কি খাস? বিয়ারটা তাকে ডিএনএ টেস্ট করবে বাবা কেন। পরবর্তী পর্যায়ে তাকে জিজ্ঞেস করা হইলো, সেও বললে হ্যাঁ আমি বাবাও খাই। বলছস তো? বাবাও খায় সে। আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার ঘরে এটা, তুমি কি বাবা টাবা খাও? কয় না আমি তো বাবা টাবা খাই না। কি খাও? তো সে বললো যে আমি একটু বিয়ার টিয়ার খাই। কি বলছো? বিয়ার খাই, মিথ্যা বলবো না। আমি অনেক আগে থেকে, আমার মামাও ছিল এখানে, ওনারা আমার মামা বের হওয়ার তুমি কি খাও? বিয়ার। ও বিয়ার খায়। তো তার ঘর থেকে এই যেগুলো আছে। আর এখন যে দেখেন এগুলা ঘর থেকে পায় না, উনি নিয়ে আসছে একটা ভালো পলিথিনে কইরা। আমরা এই সমস্ত আচ্ছা দরজা লক করা, আচ্ছা এবার আরেকটা কথা, তারা স্বামী স্ত্রী না, দরজা লক। আচ্ছা এর ভিতরে একটা ঘটনা আছে। তারা যে দুইজন, তারা স্বামী স্ত্রীও না। একটা ঘরে একটা ইয়াং লেডি, একটা ইয়াং ছেলে কেন কিভাবে? আর আমি দরজাটা পরিচয় দেওয়ার পরে কেন এতক্ষণ পরে খুলবে? এই হলো অবস্থা। এখন
এটা হলো আইন অনুযায়ী আপনাদের যেটা আছে, আর আপনি ঘরটা আর বাকিটার আপনি সার্চ করুন। এরপরে আপনাদের নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী আপনারা আপনাদের অবস্থানে আপনারা ব্যবস্থা নেন। ওকে, কারণ পুরা ঘর আপনি দেখেন। আর এদিক দিয়ে শুনলাম যেটা উপরে দেখেন সরঞ্জাম আছে, আচ্ছা, আমরা এগুলা বিভিন্ন চার্জ করতেছি, সরঞ্জাম আছে। আমাদের মহিলা আসতেছে, মহিলা অফিস চার্জ করবে, এদিকে আসুন। স্যার প্লিজ এটা ওরে পড়ায় না স্যার, ওর এমন কিছুই করে নাই। আমি বাসায় আইতে মানা করছিলাম স্যার, বুঝছেন? তোমার কি লাগে? মামা গেছে গা, স্যার আমার আমি এই হাজবেন্ডের জায়গায় বাড়ির দিক দিয়ে সম্পর্ক হয় আর কিছুই কি। না, আপনার দুইজন আলাদা আলাদা নিয়ে ইন্টারভিউ করেন সম্পর্কটা। তোমার লজ্জা শরম না, তোমার হাজবেন্ডের বাড়ির দিক হ্যাঁ, মামা দিক আসছিল থেকে আমার সাথে, সম্পর্ক কিন্তু মামা হয়। 2 মিনিট আগে গেছে। হ্যাঁ, তুমি ওই ছেলেকে নিয়ে এনে আমার হাজবেন্ডের বিষয়ে কথা বলার জন্যই আনছিলাম। ঠিক আছে, এখানে শুনো, আমি একটা কথা বলি, এখানে এমপি স্যার স্বয়ং নিজে উপস্থিত ছিল। আচ্ছা, আরেকটা জিনিস লিসা, হ্যাঁ, তোমাকে বলি, তুমি এখানে কত থাকো জম্মা? 3-4 মাস হবে। 3-4 মাস। এবং এই গ্রাম তো আমাদের। জি, আমি তো আপনাকে চিনি। আচ্ছা, তো আমার নাম শুনছো? হ্যাঁ, আমি আপনাকে অনেক সাপোর্ট করি। আমার নাম যদি শুনে থাকো, তো আমার সম্বন্ধে কেমন শুনছো? ভালো শুনছি, ভালো, অনেক ভালো শুনছি, অনেক ভালো শুনছি। অনেক ভালো শুনছো? জি, মাদক আচ্ছা। বিরত করার জন্য তাহলে অনেক ভালো শুনছি। আর মাদকের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স করি না, জানো তো? হ্যাঁ, জানি। তোমার মতো লোক আমার এলাকার ভিতরে এনে তুমি আসো, তুমি আবার বিয়ারও খাও। এখানে তোমার বাবার এসে তো খাই একটা নাই, বিয়ে- আমার জামার বাড়িতে থাকতে আচ্ছা, পারি। ওকে। তারপরে তুমি এই যে একটা বাসা নিলা, বাসার একটা আইডি কার্ডও দিয়ে এই ছেলের বয়স 21 বছর, তোমার বয়স কত? 22 বছর। ওর বয়স 21 বছর। তোমার হাজবেন্ড কোথায়, কি করে? এই জায়গায় মামা আমার হাজবেন্ড এই যে বর্ডারের কাজ করে, কসমেটিকের ব্যবসা করে, কিন্তু এখন বর্তমানে ওর এই ব্যবসা নাই। ঠিক আছে, তাহলে তো এর জন্য দিক বাবা দিয়ে মিলে। ব্যবসা করবে? না, আমি এসবের সম্বন্ধে কিচ্ছু জানি না, আপনারা ভালো করে জানেন। দেখেন আমার এগুলো মোবাইল আপনারা এর ভালো- মধ্যে কেউ একটা কথা বলি। স্যার, আমার মোবাইলে তোমার এক মিনিট, তোমার কেউ শত্রু আছে? না, এমন কোনো শত্রু আছে? তো কি কারণে মানুষ তুমি এখানে এগুলা, আচ্ছা যাই হোক, এটা পরবর্তীতে দেখতেছে পুলিশ। তুমি আমাদের তো মেয়ের মতোই, তো যাই হোক, আমি তো আমার আমার দুটো তোমার ছেলে আছে, সঙ্গে- আমার সংসার ঠিক করার জন্য। আচ্ছা, ঠিক আছে। যেহেতু ওনারা এক মিনিট, আমি দেখতেছি তো সব সত্যি কথা বলে দেয়, আমি সব মাফ করে দেবো। স্যার, এবং তুই আপনার তার কাছে স্বীকার করো। স্যার সত্য কি মানে আমার এই ভাই, আমার কাছে স্বীকার করবো, আমি মাফ করে দেবো। স্যার হ্যাঁ আমার আনছে এই জায়গায়, হ্যাঁ হয়তো এখানে আচ্ছা, দেখো একটু ওনারা এটা দেখেন, এটা কিন্তু প্যাকেট। দেখুন আঙ্কেল, আপনি আমার দিকে তাকান। আমার কি আপনাদের সাথে কখনো কন্টাক্ট হয়েছে? এই যে আপনাদের সাথে কখনো আমার কন্টাক্ট হয়েছে? এই যে আমার ভাই কিন্তু আমার সন্দেহ করতেছে এটা আমার। কেসে হ্যাঁ। ক্রিমিনাল। দেখেন, আমার কিন্তু আপনাদের সাথে, আমি আমার জাস্ট আমার সংসারের জন্য ওনারা অনেক আসছিলাম। বন্ধ। এক প্যাকেটে কয়টা থাকে? 200, তাহলে 600 পিস। 600 প্যাকেট, 600 পিস। 600 পিস। দেখেন, এটা কি দেখেন তো আপনার, এটা বাবা না? কেকটা ছাড়া। এই যে দেখেন, এই প্যাকেটটাও নেন, আসলে খাওয়ার সামগ্রীগুলো নেন। এই দেখেন, মামার একটা ফোন দেন না, মামা তো এতক্ষণ এখানে ছিল। আনেন, মামার বানান। আপনার বারবার আমি মানা করছি, আপনি আর ঘরে এই জায়গায় নিয়ে গেছেন। দেন, আমি তো এসবের সম্বন্ধে কিচ্ছু জানি ও না। কিছু আপনি জানে সব না। জানেন, আপনি তুমি বলছেন। সব জানো, তুমি সব জানো, সবই জানবা। ও কিছু তুমি জানে, কিছু জানো না, এখানে স্যার নিজে স্বয়ং ও কিছু উপস্থিত। জানে না, স্যার তুই এলাকার জানোস। প্রতিনিধি, স্যার হলো এলাকার প্রতিনিধি, কি এই কথাবার্তা দেখেন, বলো। এগুলোই দেন, এগুলো ঢালেন। এই দেখেন আরো। এই দেখেন, আল্লাহ সুবহান। কিছু মানে এক্সপায়ার্ড হয়ে গেছে না সম্ভবত। দেখে বাড়িওয়ালা বলে রাখো তোমার বাড়ি হবে। এই না বাড়ির সাথে আমি কথা বলবো। মামার একটা ফোন দেন না। ও নাকি আজকেও খাইছে, শিকার করছে। আজকে সেবন করছেন না জিজ্ঞেস যখন করেন? ডোপ টেস্টের কথা এই, বলছি, আজকে সেবন করছো তো? করছো? আজকে কয়টা খাইছো? ট্যাবলেট কয়টা খাইছো? সত্যটা বলো, অসুবিধা নেই। সত্য করলে আমি ছাড়বো। স্যারে আমি সত্য করলে আমি অনেক কমাই দেবো। যা, আজকে আপনি বিয়ার কয়টা খাইছস কও? ট্যাবলেট আর ট্যাবলেট কয়টা খাইছিস কয়ে দে, সত্যিটা কয়ে দে। তুই সত্যিটা কইলে দে, আমি মওকুফ করে দেবো। আজকে ট্যাবলেট আমি, তুই তো জানোস, আমি যদি সত্যি, আচ্ছা প্রতিদিন, আপনি বলার কারণে আমি দরজা প্রতিদিন কয়টা, আচ্ছা প্রতিদিন আমার আনছে স্যার। প্রতিদিন ট্যাবলেট কয়টা খাস? কও, কও। প্রতিদিন খাই না স্যার। কয়দিন পর পর খাস? প্রতিদিন করে আগে খাইতাম অনেক সময় না। কয়টা আপনি খাইতি? বলার কারণে আপনি কয়টা সত্য খাইতি? কথা বলে কয়টা দিয়েছি। খাইতি? আপনি বলার কারণে সত্য কথা আমি আপনাকে বলে দিচ্ছি স্যার। আমার 2 বাচ্চা আছে স্যার, আমি ওই জায়গায় বাড়াতে হ্যাঁ আমার আইন এই জায়গায় আজকে এই কাজটা করছি স্যার। হ্যাঁ, কিছুই করে নাই। আমি হের
এই হ্যাঁ কি তোর শত্রু আমি রাস্তায় আসতে পেরেছি তুই হ্যাঁ দুষ্ট আছিস কেন রাস্তায় আসছি তুই আর ক্রিমিনাল তোর চোখ ক্রিমিনাল দেখেন আমি এইখানে কালারিয়া যেতেছি এখন আরে কালার কে তুমি আমার কথা শুনো এই সত্যটা বলো এটার সাথে তুমি আনছো না না তুমি কাহিনী দিছো মানা করছি আরে হ্যাঁ আর হ্যাঁ, তুমি মামাও বলো ছিল। এটা কে আনছে আমি ওরে আনছি হয় তুমি আনছো নাইলে ও আনছে দুজনে একজনে আনছে আমরা জানি না এটা কে জানে জানে কে বাইরে থেকে এখানে কি সবাই এখানে আরো বাড়ি ঘর আছে আর কারোর সাথে তোমার সাথে কিসের শত্রুতা তোমার সাথে কারো শত্রুতা আছে? এগুলো দেখেন না এই যে আলামত এগুলা কার? এই যে এগুলা কার? এগুলা কার দেখেছো? এই বেটা আচ্ছা এত কথা বলার দরকার নেই স্যার এদের সাথে এরা তো এখন আর স্বীকার করবে না স্বীকার করবে যখন রিমান্ড নেবে তখন স্যার আর ডোপ টেস্ট করলে তো এমনি বের হয়ে আসবে টেস্টই করে ফেলেন জি স্যার আর আপনাদের যে মহিলা ফিমেল স্যার আসতেছে আসতেছে ফিমেল ফোর্স জি মহিলা পুলিশ আসতেছে এখন আমি আপনাকে বলি এখন আপনারা আইন সংস্থার লোকজন পুলিশ আপনারা আসছেন আমরা এটাকে লুক আউট করছি এখন বাকিটা আইন অনুযায়ী আপনাদের যেটা সেটা জি স্যার জি স্যার